স্যার আপনি আর দেরি করবেন না, আপনার বাড়িতে চলে যান। ওই আবির বেটা যখন তখন চলে আসতে পারে, আর এসে যদি আপনাকে আমাকে একসঙ্গে দেখে না, তাহলে আমার স্যার সর্বনাশ হয়ে যাবে, আমার চাকরিটাও চলে যাবে স্যার। দেখলাম, কিন্তু দ্য স্যাড পার্ট ইজ আমার সাথে কোনো কিছু স্বীকার করে, উল্টা বলে আজম স্যারের সাথে তার দেখা হয়নি, কথা হয়নি। আমি চাইলে তাকে ভিডিওটা দেখাতে পারতাম, বাট ইন্টেনশনালি আমি দেখাই। আমি চাই মিথ্যাটা তুমি ধরো, কালকে অফিসে গিয়ে কায়দা করে তুমি আজমের কথাটা তুলবে। তুমি তাকে জিজ্ঞেস করবে তার সাথে কোনো যোগাযোগ আছে কিনা। যদি সে অস্বীকার করে তাহলে ভিডিওটা তুমিই দেখিয়ে দাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দেব। ওকে? ঠিক আছে। জীবন যদি আজম দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে আমাদের অফিসে ক্ষতি করার চেষ্টা করবে, এন্ড আই বিলিভ সে প্রভাবিত। আমার মনে হয় জীবন সাহেব আজম দ্বারা প্রভাবিত। তুমি দেখো গ্রাফটা একটা জায়গায় এসে কিন্তু থেমে গেছে, একটু যদি বাড়ে তাহলে কিন্তু আমরা ব্রেক ইভেন টাচ করতে পারি, কিন্তু উনি বাড়াচ্ছেন না। উনি ইচ্ছে করে এই কাজটা করছেন, উনি বাড়তে দিচ্ছেন না। কাল তুমি কিন্তু এটা নিয়ে কথা বলবে, অবশ্যই এখানে কারসাজি করা হচ্ছে, এবং সেটা করা হচ্ছে আজমের ইঙ্গিতে। হইতে পারে। শোনো আবির, কালকে অফিস মিটিংয়ে তুমি আমার সাথে থাকবা। হ্যাঁ অফকোর্স, তুমি বললে আমি অবশ্যই থাকবো। কালকেই দেখবো ওই জীবন সাহেবের যদি কোনো রকমের মানে ফল্ট পাই, ওখানে ওর চাকরি নট। ঠিক আছে। ওই শোনো, আরেক কাহিনী হয়েছে, দেখতে ওই সিমিয়া আছে না, ওই কুট্টি মহিলাকে দেখে সবাই পাগল পাগল বলে খেপাইতে আছে, বুঝছো? আর সিমিয়া পর ধারণা এই প্রপাগান্ডাটা নাকি মুই ছড়াইছি, মুখে তো ফোন দিয়ে যা তা বলতে আছে, একবারে অস্থির একটা অবস্থা, আমাকে তো হুমকি দামকি দিতে আছে। আরে ভাত দাও তো, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই কথা আবার তুমি তাকে বলতে যাইও না, তাহলে কিন্তু রামদাদে দাওয়ানি খাইবা। আরে না না না, পাগলকে আমি কখনো ইরিটেট করি না। আবার বেশি খাতির দেখাইতে যাইও না, তুমি কিন্তু বিপদে পড়বা। ওই নোয়াখালীরা ভাগ্নার মামা বিপদে আছে তারে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, এই আলোচনা আর ভালো লাগছে না। ওকে, তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও। ওকে। ম্যানেজারে মুই এত বিশ্বাস করলাম, সে কিনা